চলো তাহলে আজকে এখন এই মুহূর্তেও ঘড়ি পরিনি, আমি ঘড়ি পরিনি, চশমা পরিনি। আমি চলে এসেছি আবার আমার বেকারতম বোনের সাথে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এটা মিনি ব্লগে আমাদের কোনো কিছু ব্লগ হয় না, মিনি ব্লগ হয়, কিচ্ছু হয় না। তো আমাদের এত সকাল থেকে এত খেয়েছি আর ঘুমিয়েছি, আর কোনো কাজ ছিল না, যার জন্য এখন আমাদের মনে হলো একটু হাঁটতে বেরোনো উচিত। একটু হেঁটে ব্লগটা তুই কার জন্য করছিস বল? আমি তোকে বলি বারবার ব্লগ কর। ব্লগ কর বলেছি। তোর পিছনে আমাকে কুত্তা বানিয়ে দিয়েছে, তুইও ভক ভক করে যাচ্ছিস। মানে ভালো কুত্তা বলে ডাকিনি তোকে আমি। আমি কুত্তা। ঠিক আছে, কুকুরই বফাদার হতো। হ্যাঁ, কুকুর হচ্ছে কিন্তু মহাদেবের ভক্ত। মহাদেবের কি হয় ওটা? কুকুর। ঠিক আছে, চলো আমরা একটু হেঁটে আসি। 2 মূর্তি পক্ষীরাজকে একটু দেখি নেই। কই এই যে ছোট পক্ষীরাজ। আমার পক্ষীরাজ, আমি পক্ষীরাজে চড়ি না, তোর পক্ষীরাজে। তো আমার পক্ষীরাজে চড়ে তোকে কোথায় নিয়ে গেছিলাম, তোর মনে আছে? বাবা, আমার একদিন মন খারাপ হয়েছে, তাই আমাকে মন ভালো করার জন্য আমার ছোট শ্মশানে নিয়ে গেছিল ওর পক্ষীরাজকে নিয়ে, তাই না বল? হ্যাঁ, ওর একটু মনটা খারাপ ছিল, তো আমাকে মা বলছে যা বোনকে নিয়ে ঘুরে আয়, বোনের মনটা ভালো করে আয়। ও কোথায় নিয়ে যাবো আমি যেই জায়গাটা চিনি তো সেখানেই নিয়ে যাবো। তো নিয়ে চলে গেছি সকালে। হ্যাঁ, আমি ভাবছি ও কোথাও একটা পার্ক টার্কে কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে। তোকে নিয়ে কেন পার্কে যাবো আমি? তুই লেলার মতনও তুই ভেবে নিবি তোকে নিয়ে পার্কে যাবো? পার্কে কেউ বোনকে নিয়ে যায় রে লেলি? যাই হোক, তো আমি ভাবলাম যে আমার ছোট আমাকে নিয়ে হচ্ছে একটু ঘুরতে টুরতে পার্কে। আমার ফোনটা ও ধরে থাকে, ক্যামেরাটা ও করে, আর ও ক্যামেরাটা তুই ক্যামেরা করা মানে এখান থেকে কেটে দেওয়া, ঠিক আছে? ফুল মুন্ডু আসবে না। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটেই তো যাবো। হ্যাঁ, হেঁটেই তো যাবো। নিশ্চয়ই তো পক্ষীরাজে এখন হাঁটতে যাবো না, সামনে বেশি দূর না, ওই মোড়ের মাথা অব্দি যাবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এত তালের বড়া খেয়ে নিয়েছি, ওই তালের বড়াটা হজম করতে হবে। এই যে টোটোতে যাবো, টোটোতে হাঁটতে যাবি? ক্যাশ আনিনি, আমার সব অনলাইনে। কে এখানে নিবে কিনা? টোটোতে কে দিবে তোর ক্যাশ? মানে কে অনলাইনে নিবে টোটো? এইদিকে গেলে আমাদের শিব মন্দির, ওইদিকে যাচ্ছি না আমি, এইদিকে যাবো, মোড়ের মাথা এইদিকে। এই যে আমার বেকারতম বোন। হ্যাঁ, তুই তো বেকার না, অ্যাটলিস্ট তুই আমাকে নিয়ে মুভি দেখতে নিয়ে যাচ্ছিস, মাঝে মাঝে শ্মশানেও ঘুরতে নিয়ে যাস। হ্যাঁ, যাই হোক, থ্যাংক গড যে তোর মতন একটা ছদ্দু পেয়েছি আমি। ও মা, চলো আমরা যাই। এই তো তোর বাড়ির সামনে পার্ক। এই পার্কে তুই কি বলছিস? বলতে চাই এই পাশে বাবাসায়। তো তুই কি বলতে চাইছিস বল? তুই এখন এই পার্কে বসে স্লিপ খাবি? হ্যাঁ, একদমই না। চল এখন রাত্রি বাজে, সরি সন্ধ্যা 7:19। আয় চল, আয়। সিরিয়াসলি? হ্যাঁ চল তো, মানুষ হাসবে। এখন তোর বাচ্চারা উঠবে রে, বাচ্চা ওঠার বয়স এটা। সেখানে তুই নিজে উঠতে যাচ্ছিস, বিশ্বাস কর, কিছু বলার ভাষা নাই আমার। হ্যাঁ, ওঠো। তোকে অনেকদিন দেখি না এইভাবে উঠতে। দেখিস পড়ে যাস না। এই যে তেন্দর নামছে স্লিপ কেটে। তুই ওঠ। না, আমি উঠবো না। যদি ভেঙে যায়? কেন ভাঙবে? তুই পাগল নাকি? ভাঙবে না। এই বয়সে উঠবো না, থাক। কি হবে? এটা স্লিপটা হবে রে। এটা হতে পারে। এটা হবে না। এটা তো অতিরিক্ত ছোট। হ্যাঁ, এটাতে বসবি, ওইটাও তো ভেঙে যাবে। এটাতে বসবি? হ্যাঁ, এটা তো ভেঙে যাবে। ভেঙে যাবে রে, মানুষজন মারবে এসে। ধর, এটাতে আমি ট্রাই করি। বাবা, এই পথ নাম এবার পাবলিক দেখলে তোকে আমাকে দুটাকেই খেলাবে। মানে কি বাচ্চাদের জায়গাতে তোমরা উঠে এগুলো কি করছো? ভেঙে যাবে, ছোট্ট ভেঙে যাবে, নেমে পড়। এই দেখ বাচ্চাটা এসছে, দেখ ছোট্ট নেমে যা।
নেমে যা, কর 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 একবার কর। ইরে বাবা রে, কি রিস্ক নিচ্ছে। জীবনটাই তো রিস্কের মধ্যে, তাই না? রিস্ক না নিলে হবে? বলতে পারছিস না? একদম একদম এতটা এইভাবে রিস্ক নিস না বাবা, নেমে পড়। মা দেখ, সাবাস, সেরা। নে একটা হাততালি, নেহা। চল টাটা। তুই ছোটবেলায় তুই এরকমই ত্যান করছিস না? এতটা আমি খুব শান্ত ছিলাম। তুই শান্ত? হ্যাঁ প্রচন্ড। হ্যাঁ প্রচন্ড শান্ত ছিলাম, প্রচন্ড শান্ত ছিলাম। আমার মানে মুখ দিয়ে কোনো কথাই বেরোতো না। আচ্ছা আমাদের দুজনে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার গল্পটা বল ছোটবেলায়। মানে আরে এ কো নিয়ে খালি ফোন করে যাচ্ছে। আমার মনে হয় না কি আমি ছোটবেলায় ট্যান ধরছিলাম, মানে দুষ্টু ছিলাম, কিন্তু আমার বাড়ির লোক, আমার মা সবাই বলে আমি নাকি নেক্সট লেভেলের দুরন্ত ছিলাম। আর তোর আমার ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার গল্পটা একটু কর। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার গল্পটা যদি এখনই করে নিই তাহলে পরে কি বলবো বল, ওটা আরেকদিন বলবো। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কুকুরের গল্প। হ্যাঁ কুকুরে, ওর আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে স্যানজানি স্মৃতি। সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করা যাবে, একসাথে শেয়ার করবো। একটু দাঁড়া, রাস্তাটা পার হয়ে যায়। কত দায়িত্ববান, আমাকে নিয়ে হাত ধরে রাস্তা পার হচ্ছে। যতই বেকার টেকার বলুক, কিন্তু বোনটাকে ভালোবাসে। কি সুন্দর হাত ধরে রাস্তা পার হয়। ভিড় থাকলে আবার সাইড সাইড দিয়ে আমাকে বলে তুই আগে যা। আমরা এখন চলে এসেছি দিলীপদার দোকানে। আমরা বলি হাঁটতে বেরিয়েছি ভজন করার জন্য, কিন্তু এটা ওটা খেয়ে দিয়ে চলে যাই। তো এই যে আমাদের হাঁটা ফাটা সব হয়ে গেল, ইভিনিং ওয়াক। আমাদের এই জায়গাটাকে কি বলে বলতো? কি বলে? কাঁঠালতলা মোড়। কাঁঠালতলা মোড়? হ্যাঁ, কিন্তু কাঁঠাল গাছ দেখতে পাচ্ছিস? পাচ্ছিস না তো? চল দৌড়ো। কিন্তু স্টিল এটা কাঁঠালতলা মোড়। আমরা এতটাই হাঁটলাম যে আমাদের একদিন তো ঘামও ধরলো না। আমার বালুরঘাট জায়গাটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। বালুরঘাটে যে একবার আসে না, সিরিয়াসলি তার বারে বারে আসতে ইচ্ছে করে, তার খুব ভালো লাগে। বালুরঘাটটা খুব শান্তিপ্রিয় জায়গা, সিরিয়াসলি। আর বালুরঘাটে আমার জন্ম, বালুরঘাট হসপিটালে। এটা সিরিয়াসলি, তখন যদি আমি এরকম এই লেভেলের বড় থাকতাম না, তাহলে আমি এই বোনটাকে নিতাম না, বোন চেঞ্জ করে দিতাম আমি। ভাগ্য ভালো তুই এই জন্মে উতরে গেছিস আমার মতন বোনটা পেয়ে। আচ্ছা তোদের মন্দিরে লক্ষ্মী বাবার পুজো হচ্ছে, চল না প্রণাম করে আসি। চলো 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 টাটা। আবার তোমাদের সাথে মন্দিরে গিয়ে তোমাদেরকেও লক্ষ্মী বাবার দর্শন করাচ্ছি। টাটা। বাবা লোকনাথের মন্দির আর নিব না। মিঠুদা বাড়িতেও পুজো করেছো তোমার, অনেক প্রসাদ আছে, একটাতেই হয়ে যাবে। আসছি। এই যে আমরা ভোগ নিয়ে নিয়েছি বাড়ির সামনের মন্দিরে। আমাদের পাড়াটার নাম শিবতলি পাড়া। এখানে আমাদের পয়লা বৈশাখে একটা পুজো হয়, তারপরে লোকনাথ পুজো হয়।
দুর্গাপুজোও হয়, দুর্গাপুজোও হয়, কালী পূজা, কালী পুজো, হ্যাঁ কালী পুজো হয় তো। টাটা, গুড নাইট দিদি। আমি না তোর সামনে কুকুর যদি পড়ে যায়, মানে আর সাথে যদি আমি থাকি, হ্যাঁ। আমার ভীষণ ভয় লাগে। না না, তুই যে আমাকে তুই এ পাশে সিচুয়েশনে ফেলেছিলিস। তুই এ পাশে আয়। হ্যাঁ শীতলে প্রসাদ দিল রিমাদি। অরিমাদি কেমন আছো? খিচুড়ি। চলো বাড়িতে চলে এসেছি। আমার বাড়ি কোনটা? এই যে তোর বাড়ি। ও হ্যাঁ এই যে। কিছু বলার ভাষা নেই তোকে আমার। আমার বাড়ি। কিছু বলার ভাষা নাই ওকে, নিজের বাড়িকে চিনতে পারছে না ভগবান। আর আমি সেই গাজল থেকে একা একা ওর বাড়িতে ঢুকে পড়লাম। না না চিনতে পারছি। আর এই যে আমাদের বাড়ির মেন গেট, যেটা হচ্ছে রাত্রি 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তারপর 10:30টার পর এলে তুমি বাইরেই থাকো। যতই আমাকে এত কথা বলিস তবু আমি তোর হেল্প করি, তাই না? বলো। এটা হচ্ছে আমাদের বাড়ি, ওটা হচ্ছে বৌদিমাদের বাড়ি, ওইখানে পেছনে ছোট কাকুর বাড়ি আছে। এটা হচ্ছে বাবার জেঠুর বাড়ি, এই যে বাবার জেঠুর বাড়ি। এটা তোর বাবার জেঠুর বাড়ি, সরি আমার পিছনে জেঠুর বাড়ি। মাঝে মাঝে মনে হয় কি পুরো গলিটাই তোদের রিলেটিভে ভর্তি। আমরাই আছি। ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক দিনে। টিল দেন লাভ ইউ। চলো টাটা, গুড নাইট। দুইজনকে দেখ কি অখাদ্য লাগছে, মুখ চোখ ঘেমে। তুই বলছিস ঘামিস নি, দেখ কিরকম ঘেমে গেছে। আমরা তো অখাদ্যই। হ্যাঁ কিন্তু তাই বলে এতটা? না অতটাও না। হ্যাঁ এতটাও না। হ্যাঁ 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 হ্যাঁ। চলো টাটা। চলো টাটা, গুড নাইট।